বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অন ডেভেলপমেন্ট অফ কিডনি। তো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কিডনি কোন জার্মলেয়ার থেকে ডেভেলপ করে? কিডনি ডেভেলপস ফ্রম মেসোডার্ম। We know mesoderm is divisible into three parts: paraxial mesoderm, intermediate mesoderm, and lateral plate mesoderm. Now kidney develops from intermediate mesoderm. দেখো, ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে প্রথমে তৈরি হয় ইউরোজেনিটাল রিজ. This urogenital ridge is again divisible into two parts. Medial portion is termed as genital ridge and lateral portion is termed as nephrogenic cord. দেখো কি বললাম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে প্রথমে তৈরি হবে ইউরোজেনিটাল রিজ. সেই ইউরোজেনিটাল রিজ আবার দুইটা পার্ট। মিডিয়াল পার্ট, এর নাম কি? জেনিটাল রিজ। নাম দিয়ে বোঝা যাচ্ছে যে জেনিটাল রিজ থেকে কি ডেভেলপ করবে? জেনিটাল সিস্টেম। অ্যান্ড ল্যাটারাল পার্ট অর ল্যাটারাল পোর্শন ইজ টার্মড অ্যাজ নেফ্রোজেনিক কর্ড। এই নেফ্রোজেনিক কর্ড থেকে ডেভেলপ করবে কি? আমাদের কিডনি। এখন দেখো, ডিউরিং ডেভেলপমেন্ট এই নেফ্রোজেনিক কর্ড থেকে 3 সাকসেসিভ কিডনি সিস্টেম ডেভেলপ করে, ফ্রম ক্রেনিয়াল টু কর্ডাল সিকোয়েন্স: প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস অ্যান্ড মেটানেফ্রোস। আবারও বলছি যে নেফ্রোজেনিক কর্ড এখান থেকে 3 সাকসেসিভ কিডনি সিস্টেম ডেভেলপ করে, ক্রেনিয়াল টু কর্ডাল সিকোয়েন্স, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস অ্যান্ড মেটানেফ্রোস, অ্যান্ড পার্মানেন্ট কিডনি ডেভেলপস ফ্রম মেটানেফ্রোস। এখন আমরা কীভাবে বলবো কিডনি ডেভেলপমেন্ট? যে অ্যাগেন কিডনি ইজ ফাংশনালি ডিভিজিবল ইন্টু টু পার্টস: collecting portion and excretory portion. Collecting portion develops from ureteric bud and excretory portion develops from metanephric blastema. এখন দেখো কালেক্টিং পোর্শন। কালেক্টিং পোর্শনের আবার কম্পোনেন্ট পার্টগুলো কী কী? কালেক্টিং টিবিউলস, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস অ্যান্ড ইউরেটার। এটা হলো কালেক্টিং সিস্টেম। তাহলে কালেক্টিং সিস্টেম কোথা থেকে ডেভেলপ করে? ফ্রম ইউরেটেরিক বাড। নাও হোয়াট ইজ ইউরেটেরিক বাড? ইট ইজ অ্যান আউটগ্রোথ অফ মেসোনেফ্রিক ডাক্ট। আর কি বলছি? যে এক্সক্রিউটরি সিস্টেম, যে এক্সক্রিউটরি সিস্টেম ডেভেলপ করে মেটানেফ্রিক ব্লাস্টেমা অর মেটানেফ্রিক মেসোডার্ম। তাহলে এক্সক্রিউটরি সিস্টেমের পার্ট কি? রেনাল কর্পাসেল অ্যান্ড রেনাল টিবিউল। রেনাল কর্পাসেল কি দিয়ে তৈরি? গ্লোমেরুলাস অ্যান্ড বোমাস ক্যাপসুল। আর রেনাল টিবিউল প্রক্সিমাল কনভোলেটেড টিবিউল, লুপা ফিনলি অ্যান্ড ডিস্টাল কনভোলেটেড টিবিউল। তাহলে আমরা কিডনি ডেভেলপমেন্ট আমরা কীভাবে বলবো? যে প্রথমে কিডনি ডেভেলপ করে নেফ্রোজেনিক কর্ড অফ ইন্টারমিডিয়েট মেসোডার্ম। তো নেফ্রোজেনিক কর্ড থেকে কয়টা কিডনি সিস্টেম ডেভেলপ করে? 3টা কিডনি সিস্টেম ডেভেলপ করে, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস অ্যান্ড মেটানেফ্রোস। পার্মানেন্ট কিডনি কোথা থেকে ডেভেলপ করে? ফ্রম মেটানেফ্রোস। কিডনি ইজ ডিভিজিবল ফাংশনালি ইন্টু টু পার্টস: collecting portion and excretory portion. Collecting portion develops from ureteric bud and excretory portion develops from metanephric blastema. Collecting portion এর পার্ট কি কি? Collecting tubules, minor calyx, major calyx, renal pelvis and ureter. আর excretory portion renal corpuscle and renal tubules. Now, what are the congenital anomalies of the kidney? Number 1, renal agenesis, may be unilateral, may be bilateral. Number 2, congenital polycystic kidney. Number 3, pelvic kidney. Number 4, horseshoe kidney. Number 5, pancake kidney. And number 6, lobulated kidney. এখন দেখো পরের কোশ্চেন, কিডনি কোথায় ডেভেলপ করে? যে পার্মানেন্ট কিডনি অ্যাট ফার্স্ট কোথায় থাকে? ইট লাইজ ইন দ্য পেলভিক ক্যাভিটি। আর তার ফাইনাল পজিশন কোনটা? লাম্বার রিজিয়ন। আমরা অ্যাবডোমেনকে যে 9 রিজিয়নে ভাগ করি, কিডনি কোথায় থাকে? লাম্বার রিজিয়নে। তার ভার্টিব্রাল লেভেল কি? 12th thoracic vertebra to 3rd lumbar vertebra. তাহলে পরের কোশ্চেন, হোয়াই কিডনি অ্যাসেন্স? দেখো, নাম্বার 1, differential growth of posterior abdominal wall. Number 2, reduction of fetal curvature. Number 3,
too small pelvic cavity for accommodation of renal growth. Number 4, continuous lengthening of the ureteric bud. And finally, kidney ascends in search of better nutrition. So this is all about ভাইভা কোশ্চেন্স অন ডেভেলপমেন্ট অফ কিডনি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।